মহানগর বিএনপির আহ্বায়ক, তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক, তিস্তা নদী রক্ষা আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, উপস্থিত আছে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বৈষম্য পীড়িত তিস্তা অববাহিকায় 2 কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। এই দাবিতে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে গত 17 ও 18 ফেব্রুয়ারি 115 কিলোমিটার বিস্তৃত তিস্তার 2 তীরে 48 ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে তিস্তা পাড়ের 5 জেলায় 11টি পয়েন্টে প্রতিটি লাখো মানুষ অংশ নেয়। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তি সম্পাদনের দাবিতে 48 ঘন্টা লাগাতার কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে 18 ফেব্রুয়ারি 2025-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাখো মানুষের সমাবেশে উত্থাপিত দাবির প্রতি সংহতি জানিয়েছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের পাশাপাশি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ এ অঞ্চলের সব রাজনৈতিক দল, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই দাবিতে ঐক্যমত পোষণ করেছে। এ অঞ্চলের মানুষের সারা জাগানো আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্তরিক উদ্যোগ গ্রহণ করে। সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের নির্দেশনায় পাওয়ার চায়নার সঙ্গে এমইও চুক্তি নতুন করে নবায়িত হয়। সরকার প্রধানের আন্তরিক প্রচেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের কর্মপ্রয়াসে 6 ফেব্রুয়ারি 2025 কাউনিয়া রেল সেতু চত্বরে অনুষ্ঠিত হয়েছিল তিস্তা গণশুনানি। তিস্তা গণশুনানিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আমাদের হাজারো নেতাকর্মী উপস্থিত থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে মতামত তুলে ধরেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের প্রতিশ্রুতি কথা মোতাবেক ইতিমধ্যে পাওয়ার চায়নার সঙ্গে 5 জেলার অনুষ্ঠিত মতবিনিময় সভায় চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক সম্পন্ন হয়েছে। প্রতিটি পর্যায়ে অন্যান্য স্টেকহোল্ডারের সাথে আমরা সংগঠনগতভাবে উপস্থিত থেকে আমাদের সুচিন্তিত মতামত দিয়েছি। সম্প্রতি সরকারের পক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গণমাধ্যমে বলেছেন, 2026 সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ফেজের কাজ শুরু করা হবে। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ের 5 বছরের বাস্তবায়নের ব্যয় হবে 9,150 কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে 6,700 কোটি টাকা। বাকি 2,415 কোটি টাকা সরকারি কোষাগার থেকে নেওয়া হবে। চীনের সঙ্গে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট এখনও হয়নি। এই বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগ ইআরডির সঙ্গে চীনে কাজ করছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় চলতি বছরের শেষে চীনের সঙ্গে প্রযুক্তি এবং ঋণ চুক্তি সম্পন্ন হতে পারে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন তিস্তা তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। আমরা আশাহত হতে চাই না। আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের টাকা দিয়ে 2,415 কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। এ কাজের জন্য জরুরি প্রয়োজন আগামী একনেক সভায় অর্থ বরাদ্দ নিশ্চিত করা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংগঠনগতভাবে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি 5 আগস্ট
5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। 9 অক্টোবর এই 5 জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। 16 অক্টোবর 10টি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে। আমরা আশা করি অতীতের মতো আবারও আপনারা আন্দোলনের খবর দেশবাসীকে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। দাবি হলো যে আমরা চাই যে সরকার যেহেতু চীনের কাছে কাজের দিক থেকে কিছুটা অগ্রগতি ঘটেছে, তো সরকার যেহেতু বলছে যে আমাদের নিজেদের অর্থায়নে আমাদের একটা অংশ আছে, সেই অর্থ দিয়ে তারা তো কাজ শুরু করতে পারে। আমরা চাই যে নির্বাচনের পূর্বে নভেম্বরে যদি তারা কাজ শুরু করে তাহলে আমরা আশ্বস্ত হই। তাছাড়াও যে আমরা বললাম যে আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, আমাদের দাবি এটাই। আর দাবি জন্য আমরা যেহেতু তিস্তা নদী রক্ষা আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলনে আমরা আছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। এইটি হতো আবার নতুন দ্বিতীয় পর্যায়ে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম। পরবর্তীতে যদি সরকার কোনো কারণে গড়িমসি করে তাহলে আমরা নভেম্বর মাসে আরও অনেক লাগাতার কর্মসূচি দেব।